আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা যারা কবুতর পালন করবেন বা করতে চান তাদের জন্য আজকে দারুণ কিছু টিপস নিয়ে চলে এসেছি। কিভাবে আপনারা প্রিয় কবুতরকে সবসময় সুস্থ সবল আর আনন্দে রাখবেন, চলুন শুরু করি। মূল টিপস: ১. বাসস্থান পরিষ্কার রাখুন। প্রতিদিন কবুতরের ঘর বা খাঁচা পরিষ্কার করবেন। মল, ভেজা খাবার বা ধুলোবালি যেন না জমে। বাসা পরিষ্কার থাকলে কবুতর সুস্থ থাকবে। যত বেশি কবুতরের ঘর পরিষ্কার রাখতে পারবেন কবুতরের জন্য তত ভালো। কবুতরের অসুখ বিসুখ কম হবে, কবুতর সুস্থ থাকবে। ২ নম্বর, সুষম খাবার দিন। গম, ধান, ভুট্টা, সরিষা, বাজরা, মুগ ডাল মিশিয়ে দিন। মাঝে মাঝে মিনারেল আর ক্যালসিয়াম দিন। খাবার যেন সবসময় টাটকা হয়। সবসময় ভালো ভালো খাবার দেবেন, ক্যালসিয়াম ওষুধ দেবেন, কৃমির ওষুধ দেবেন, যাতে কবুতর সবসময় যেন সুস্থ থাকে। তা না হলে কবুতর অসুস্থ হয়ে যেতে পারে, পরে আপনার কবুতরে অনেক লস হয়ে যেতে পারে। ৩ নাম্বার, রোদ আর খোলা বাতাস দিন। প্রতিদিন কবুতরকে কিছু সময় রোদে রাখুন, এতে শরীর সুস্থ থাকে আর ভিটামিন ডি পায়। তবে গরমে বেশি সময় রাখবেন না, কারণ গরমে কবুতর তাদের ঝটপটানি শুরু করে দেয়, গরমে কবুতর থাকতে পারে না। ৪ নাম্বার, স্বাস্থ্য পরীক্ষা করুন। আপনার কবুতর অলস, কম খায় বা পালক বেশি ঝরালে দ্রুত ভেটেরিনারিয়ানের কাছে নিয়ে যান, যাতে আপনার কবুতর সুস্থ থাকে। বা শরীর খারাপ করলে আপনার কবুতরের অনেক অসুখ দেখা দিতে পারে, এ কারণে মারা যেতে পারে। এজন্য যত সম্ভব দ্রুত আপনারা ভেটেরিনারি ডাক্তারের কাছে নিয়ে যাবেন, আপনাদের কবুতরকে সুস্থ রাখার জন্য তাদের চিকিৎসা করাবেন। ৫ নাম্বার, পরজীবী নিয়ন্ত্রণ করুন। মাসে একবার কৃমির ওষুধ দিন। উকুন বা পোকা হলে স্প্রে করুন, না হলে কবুতর দুর্বল হয়ে পড়বে। উকুন খুব মারাত্মক জিনিস কবুতরের জন্য। আপনারা যত পারেন উকুননাশক শ্যাম্পু দিয়ে কবুতরকে গোসল করে দিবেন, অথবা স্প্রে করবেন ঘরে। বেশি বেশি স্প্রে করবেন। সপ্তাহে ৩ থেকে ৪ দিন এভাবে উকুননাশক স্প্রে দিয়ে স্প্রে করবেন, যাতে কবুতরের ঘরে উকুন না জন্মাতে পারে ও তেলাপোকাও যেন না আসতে পারে। ৬ নাম্বার, মানসিক যত্ন নিন। খাঁচার পর্যাপ্ত জায়গা দিন, একা রাখবেন না। ওরা একসাথে খেলা করতে পছন্দ করে, মাঝে মধ্যে ওদের জন্য ছোট খেলার জিনিস রাখুন, যাতে তারা বিনোদন পায় ও আনন্দ পায় ও সুস্থভাবে থাকতে পারে, ওদের মন মতো চলাফেরা করতে পারে। ৭ নাম্বার, প্রজননের পর অবশ্যই বিশ্রাম দিন। বারবার ডিমে বসানো ঠিক না, এতে কবুতর দুর্বল হয়ে পড়ে। হ্যাঁ, এটা একটা বড় কবুতরের খারাপ দিক, কারণ আপনারা খুব বাচ্চার জন্য বা ডিম বাচ্চা বেশি করার জন্য আপনার কবুতরকে বারবার ডিমে বসায় দেন। এই জন্য কবুতরের শরীর স্বাস্থ্য ভালো থাকে না, খুব তাড়াতাড়ি কবুতর মারা যায় ও বেশি দিন ডিম বাচ্চা করতে পারে না, আপনাদেরকে বেশি সার্ভিস দিতে পারে না। এজন্য আপনারা একবার ডিম বাচ্চা করানোর পরে ১০-১৫ দিনের মতো রেস্টে দিবেন, তারপরে আবার ডিমে বসাবেন, তাহলে কবুতর সুস্থ থাকবে। আপনারা যত সম্ভব পারেন কবুতর থেকে মাসে ১ থেকে ১ জোড়া বাচ্চা নেবেন, তারপরে কবুতরকে রেস্টে দিবেন, আবার তারপরে পরের মাসে বা কিছুদিন পরে আবার তাকে ডিমে বসানোর জন্য তাদেরকে ব্যবস্থা করে দিবেন, যাতে কবুতর সুস্থ থাকে। বারবার ডিম বাচ্চা করানোর ফলে কবুতরের অনেক সমস্যা দেখা দিতে পারে, কবুতর দুর্বল হয়ে যেতে পারে, অল্প সময়ে মারা যেতে পারে। তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে? ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক দিন, সাবস্ক্রাইব করুন ও কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।